আশা করি সবাই আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করেছেন। আর যেনারা আদায় করতে পারেন নাই, আগামীতে ইনশাআল্লাহ আমরা জুমার নামাজ ছাড়ব না, কমেন্টে আমরা লিখে দিই ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতের একটি বিষয় তুলে ধরব। প্রত্যেকজন মুমিন বান্দাদের সাথে 5 জন করে ফেরেশতা থাকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال মা কুল্লি মুমিনিন খামসাতুম মিনাল হাফযা ওয়াহিদুম মিন ইয়ামিনিহি ইয়াকতুবুল হাসানাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রত্যেকজন মুমিন মানুষের সাথে, মুমিন বান্দাদের সাথে 5 জন করে ফেরেশতা নিয়োজিত থাকে। ওনার মধ্যে একজন যিনি সেই বান্দার ভালো কাজগুলো, নেকির কাজগুলো লিখে রাখেন। ওয়া আখারুন আন ইয়াসিরিহি ইয়াকতুবুস সাইয়্যাত, এবং একজন তার বাম পাশে থাকে যিনি তার খারাপ কাজগুলো, গুনাহর কাজগুলো লিখতে থাকেন। ওয়া আখারুন আমামাহু ইউলকিনুহুল খায়রাত, একজন সে বান্দার সামনে থাকে যিনি ভালো কাজের নির্দেশনা দেয়। ওয়া আখারুন ওয়ারাআহু ইয়াদফাউ আনহুল মাকারাত, পিছনে থাকে যিনি সে বান্দার বালা মুসিবতকে দূর করতে থাকে, রদ করতে থাকে। ওয়া আখারুন ইনদা নাসিয়াতিহি ইয়াকতুবু মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউবাল্লিগুহু ইলা রাসূলি আলাইহিস সালাম। ওয়া ফি রিওয়ায়াতিন মা কুল্লি মুমিন 60 মালাকান ওয়া ফি রিওয়ায়াতিন 160। আরেকজন থাকে সে বান্দার কপালের দিকে, যিনি যার শুধু একটি কাজ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতবার দুরূদ পাঠ করবে সেই দুরূদকে তিনি লিখবেন, দুরূদের সব তিনি লিখবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সেই দুরূদগুলো পাঠিয়ে দিবেন। এই ছিল হাদিসটি। তো দেখেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত অসংখ্য ফেরেশতা নির্ধারিত করে রাখে তার হেফাজতের জন্য। যেমন এই হাদিসটিতেই একটি 5 জন ফেরেশতার কথা আছে, আবার একটি riwayate আছে আপনার 60 জন ফেরেশতা, আর একটি riwayate আছে যে 160 জন ফেরেশতা। এছাড়াও আরো অসংখ্য ফেরেশতা থাকেন বান্দার হেফাজতের জন্য। তো তার মধ্যে একজন ফেরেশতার শুধু এটাই কাজ যে বান্দাটি যতবার পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত তার সওয়াব লিখতে থাকবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দিবেন। যেহেতু আজকের এই পবিত্র জুমার দিন, সেজন্য জুমার দিনের বিশেষ একটি আমল আপনাদেরকে আমি বলে দেব। আমল করবেন, ইনশাআল্লাহ খুবই লাভান্বিত হবেন এবং আপনার মনে খুব শান্তি পাবেন। এটি একটি পরীক্ষিত আমল। দেখেন, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সবথেকে জরুরি হলো আল্লাহর রাসূলকে খুশি করা। আর আল্লাহর রাসূলের উপর আপনি যতবার দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করলে আল্লাহর নবী খুশি হবে, আল্লাহর নবী খুশি হলে আল্লাহও খুশি হবে। সেজন্য দুরূদ পাঠ করাটা আল্লাহর নৈকট্য লাভ করার একটি সরল পদ্ধতি এবং শ্রেষ্ঠতম আমল। জুমার নামাজে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান সাল্লা সালাতুল আসরি মিন ইয়াউমিল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকানিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবু 80 আমান ওয়া কুতিবাত লাহু ইবাদাতান 80 সানাত।
যে ব্যক্তি জুমার দিনে আসর নামাজের পরে, যে ব্যক্তি জুমার দিনে আসর নামাজ পড়লো এবং তার জায়গা থেকে ওঠার আগে ৮০ বার এই দুরূদটি পাঠ করলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, সে ব্যক্তির জন্য ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হলো এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ, কমেন্টে লিখবো সুবহানাল্লাহ। তো এই যে একটি দুরূদ শরীফ আছে, এটি আপনারা আশা করি সবাই আমল করবেন। একবার আমল করে দেখেন, অনেক লাভান্বিত হবেন এবং নিজে আমল করতে না পারলেও অন্যদেরকে বলেন আমল করতে, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। না হলে কমসে কম এই ক্লিপটিকে যদি আপনি সওয়াবের নিয়তে যদি শেয়ার করে দেন, তাতেও আপনার উপকার হবে।